আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা থার্ড চ্যাপ্টারের একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো এই যে আমরা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেখতে পাচ্ছি এবং ম্যাথের প্রশ্নটা আমার কাছে আছে। এই যে আমার কাছে প্রশ্ন, আমরা সবাই প্রশ্ন দেখে নিতে পারি এবং প্রশ্ন যার কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। এই যে আমার কাছে প্রশ্ন আছে, আমরা আজকে এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। হ্যালো, এবার আমরা প্রশ্নটা পড়ি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে লজিক গেট কি? লজিক গেট কি? আচ্ছা, লজিক গেট কি আমরা সবাই জানি যে ক নাম্বার, যে সকল সার্কিট কি করে যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক সার্কিট বলে। আমরা লিখব যে সকল সার্কিট যুক্তিমূলক প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। তাহলে কি হলো? যে সকল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? লজিক সার্কিট বলে। তাহলে লজিক সার্কিট কি? আমাদের ক নাম্বার প্রশ্ন, যে সকল সার্কিট কি বলে যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক সার্কিট বলে। আচ্ছা, খ নাম্বার বলছে এন চলকের জন্য ডি মর্গানের সূত্র লেখো। আমরা ডি মর্গানের সূত্র জানি কি? এ বি টোটাল উপর বার সমান সমান এ প্লাস বি টোটাল উপর বার সমান সমান এ বার বি বার, আর এ বি বার সমান সমান এ বার প্লাস বি বার। এটাকে কিসের চলকের মাধ্যমে দেখা দিয়েছে? আমাদের এন চলকের সংযোগ। তাহলে আমরা লিখবো এন চলকের জন্য ডি মর্গানের সূত্র। তাহলে আমাদের ক নাম্বার গেল, আমরা এটা বুঝে দিই ক নাম্বার। এবার খ নাম্বার লিখি আমরা। খ নাম্বার দেখবো এন চলকের জন্য ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র এন চলকের জন্য আমাদের কি? ডি মর্গানের সূত্র। এন চলকের জন্য ডি মর্গানের সূত্র। পানি হয়ে গেছে, ভালো করে। আচ্ছা, এন চলকের জন্য আমাদের ডি মর্গানের সূত্র কি? আমরা জানি এক নম্বর যে সূত্রটা আছে সেটা, এক নম্বর সূত্রটা কি আছে আমাদের? আমরা জানি এ প্লাস বি বার সমান সমান এ বার ইন্টু বি বার। এটাকে আমাদের লিখতে হবে কি? আমাদের এন চলকের জন্য। কি চলকের জন্য? আমাদের এন চলকের জন্য। তাহলে এন চলকের জন্য আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এভাবে, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 an। এটা দিয়ে কি লিখবো? টোটাল পরে বার, টোটাল পরে বার সমান সমান সূত্র কি আসবে আমাদের? a1 বার ইন্টু a2 বার ইন্টু a3 বার ডট 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 an বার। এন চলকের জন্য এটা প্রথম সূত্র। আমরা জানি a প্লাস বি বার, আমরা জানি সূত্র কি ছিল? সূত্র ছিল a প্লাস বি বার সমান সমান a বার ইন্টু বি বার। এটা আমরা জানি, এটা হলো ডি মর্গানের সূত্র। কিন্তু বলেছে কি এন চলকের জন্য। তাহলে এন চলকের জন্য আমাদের এই সূত্রটা আসে a1 প্লাস a2 এভাবে কি an পর্যন্ত সমান সমান a প্লাস থাকলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এবার অপরটা আমরা লিখি। দুই নাম্বার সূত্র কি? a1 a2 a3 ডট 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 an। টোটাল বার হলে কি হয়ে যাবে? এগুলো প্লাস হয়ে যাবে। তাহলে হবে a1 বার প্লাস a2 বার প্লাস a3 বার ডট 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 প্লাস an বার। এটাই আমাদের এন চলকের জন্য খ নাম্বার। এটা লিখে দিলে আমাদের দুইয়ের ভিতর দুই দেবে পরীক্ষায়। বোঝা গেছে? তাহলে এন চলকের জন্য ডি মর্গানের সূত্র কি? আমরা জানি a প্লাস বি বার সমান a বার ইনটু বি বার। এটাকে আমরা কি লিখবো? n দিয়ে a1 প্লাস a2 প্লাস a3 দিয়ে এটা হলো an। এবার সমান সমান কি হয়? a1 বার আমরা জানি গুণ হয়ে যায় যোগ থাকলে, আর এটা গুণ থাকলে কি হয়ে যায়? যোগ হয়ে যায়, এবং আসলে টোটাল বারটা কি হয়ে যায়? ভেঙে যায়। এই হলো আমাদের খ নাম্বার। তাহলে আমাদের খ নাম্বার গেছে, হয়ে গেল খ। এবার গ কি বলেছে? বলেছে হলো
এফ এর সরলীকৃত মান নির্ণয় করা আছে। এফ এর সরলীকৃত মান মানে দৃশ্যকল্প 1, এই যে এটার সরলীকৃত মান বের করতে বলেছে। তাহলে গ সরলীকৃত মান আমরা বের করি। এটাকে প্রথমে ডি মর্গান সূত্রে ফেলা দিই, তাহলে কি আসে এ বার প্লাস বি টোটাল বার যোগ এ বি বার একটা বার ডবল বার, এটা আসে। আচ্ছা তাহলে এবার এটাকে আমরা ফাইন, আমরা টোটাল বারটা ভেঙে দিলাম। এবার এটাকে আবার আমরা বার ভেঙে দিই ডি মর্গান সূত্রে পরে আবার এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার, ডি মর্গান সূত্রে ফেলে দিলাম প্লাস এই ডবল বার উঠে সূত্র কি থাকে এ বি বার, তাহলে এটা কি হয় এ বি বার প্লাস এ বি বার। আমরা জানি কি দুটো এ বি বার মানে কি একটা এ বি বার, এই আসে। তোমার দেখি ঠিক আছে না, একবার এ বার প্লাস বি টোটাল বার এ বি বার বার। আচ্ছা এটাকে প্রথমে আমরা কি করলাম ডি মর্গানের সূত্র ফেলে দিলাম। ডি মর্গানের সূত্র ফেলে দিলে কি হয়ে যায় এই গুণটা কি হয়ে যায় যোগ হয়ে যায়, আর এই বারটা কি হয়ে ভেঙে যাবে, ভেঙে যায় কি হবে এর উপর একটা বার আর এর উপর একটা বার। আচ্ছা এর উপর ডবল বারটা উঠাই দিলাম আর এই টোটাল বারটাকে কি করব আবার ডি মর্গানের সূত্রে ফেলে দিলাম, ফেলে দিলে কি হয়ে যাবে যোগটা গুণ হয়ে গেল, তাহলে এ ডবল বার ইনটু কি হলো শুধু বি বার, তাহলে কি হলো এ বি বার প্লাস এটা হলো এ বি বার, এ বি বার মানে কি আমরা জানি একটা এ বি বার, এটাই সরল, এটাই आंसर। গ নাম্বার একদম সহজ অঙ্ক শেষ। তাহলে অতএব আমরা পেলাম কি অতএব সরলীকৃত মান f সমান পেলাম এ বি বার, এটাই आंसर। প্রশ্ন আসলে সেই অনুযায়ী আমরা উত্তর করেছি। আবার আমি একটু বুঝাই দিই, এই যে এই গুণ আকারে আছে টোটাল বার সেটাকে ভেঙে ডি মর্গানের সূত্রে ফেলে দিলাম, ফেলে দিলে এই একটা বার আর এর উপরে কি আলাদা বার হয়ে গেল, এই দুটো বার উঠে দিলাম, এই টোটাল বারটা আবার ডি মর্গানের সূত্রে ফেলা যায়, তো ডি মর্গানের সূত্রে ফেলে দিলে কি হয় এ বি ডবল বার ইনটু বি বার। আচ্ছা এবার হচ্ছে শুধু এ বার বি প্লাস এ বি বার আর দুইটা এ বি বার মানে কি একটা এ বি বার, তাহলে লিখতে x সমান এ বি বার। তাহলে গ নাম্বার শেষ। এবার বলছে ঘ নাম্বার কি বলছে ওয়াই এর মান, ওয়াই এর নির্ণীত মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা আছে। ওয়াই এর মান এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমাদের সমীকরণ আগে বের করতে হবে। গ শেষ আমাদের। এবার আমরা করব ঘ। আচ্ছা এবার আসি আমরা ঘ নাম্বার, এখানে লিখলাম ঘ, এটা কাজ নেই। ঘ নাম্বার দেখি, ঘ নাম্বার এই মানটা কিভাবে আসছে। প্রথম দেখি এরা কোথা থেকে আসছে, এরা আসছে হলো এম আর এস থেকে। তাহলে আমরা ওয়াই এর মানটা আছে ওয়াই সমান পেলাম হলো এম যোগ আর যোগ এস দিয়ে বার। এই মানটা কোথায় আসছে এই জেড এর মানটা, জেড এর মানটা আসছে বার থেকে, এম বার আর বার আর এস বার থেকে। তাহলে হবে এম বার আর বার এস বার, এই যেহেতু ন্যান্ড গেট সেটা বলে বার। আচ্ছা এইখানে আবার একটা বার করেছে, এখানে একটা বার, তাহলে এখানে বার মানে কি এম প্লাস আর প্লাস এস, এই একটা বার এই একটা বার, এই একটা বারের জন্য ডবল বার হয়ে গেল। আচ্ছা এবার ওয়াই সমান সমান কি আসবে, ওয়াই সমান সমান কি আসে, ওয়াই সমান সমান কি আছে যোগ আছে, তাহলে এটাকে যোগ করে টোটাল বার হবে। তাহলে ওয়াই দেখি আমাদের এম প্লাস আর প্লাস এস, এই একটা বার এই একটা বার প্লাস আচ্ছা এটা ভালো না, একটা দিয়ে মুছতে হবে নাহলে পানি পানি হয়ে যাচ্ছে। এটা যোগ আছে নর গেট আছে না, নর গেটের জন্য কি হবে আমাদের প্লাস প্লাস দিলাম এম বার আর বার এস বার এই একটা বার টোটাল করব এইটা।
এস একটা বার হয় না এস বার। আচ্ছা এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হচ্ছে এস বার। আচ্ছা এইখানে আমরা কি করতে পারি, এই যে এই বারটাকে আমরা উঠাই দিতে পারি, এই বারটাকে উঠাই দিতে পারি আমরা ইচ্ছা করলে। হ্যাঁ আমরা এই বারটাকে উঠাই দিতে পারি। এই যে ডবল বার হয়েছে এটাকে, এটা সমান সমান এই বারটা সমান সমান এটাকে এম প্লাস আর প্লাস এক্স লিখতে পারি। তাহলে এই ডবল বারটা আমরা উঠাই দিই। আচ্ছা এবার যদি আমরা ডি মর্গান একটু সরল করে নিই, ডি মর্গানের সূত্র ফেলা দিই, ডি মর্গানের সূত্র ফেলা দিলে এই যোগটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এম প্লাস আর প্লাস এস দিয়ে বার হয় ইন্টু এম বার আর বার এস বার বার দিয়ে ডবল বার আসে। আচ্ছা এটাকে যদি আমরা আরো ছোট করি, আবার যদি ডি মর্গানের সূত্র ফেলা দিই তাহলে হয় এম বার আর বার এস বার ইন্টু এম বার আর বার এস বার ডবল বার উঠে দিলাম, আর এটা ডি মর্গানের সূত্র ফেলা দিলাম। তাহলে কি হলো, শুধু আমরা লিখতে পারি এম বার আর বার এস বার। এটাকে সরল করে আমরা ছোট করে দিলাম এম বার আর বার এস বার। হ্যাঁ এইখানে যে আমাদের এইটা এম আর এস আমরা কিভাবে লিখলাম, এখান থেকে যে এইটার থেকে এম প্লাস আর প্লাস এস যেটা বার আসলো না এখান থেকে, এরপর আরেকটা বার, আরেকটা বার হলে কি হয় এম আর প্লাস এস হয়। শুধু ডবলটা উঠাই দিলাম, এখানে উঠাই দিলে কি হয়, শুধু এম আর এস আর প্লাস এখানে এম বার আর বার এস বার টুকরা করে বার একটা প্লাস এই যে নর গেট আছে এটা কি হবে প্লাস দিয়ে টুকরা করে বার হয়ে গেল। এবার এটাকে ডি মর্গানের সূত্র করে দিলাম, এটা গুণ হয়ে গেল, গুণ হয়ে গেল এরপর ডবল বার হয়ে গেল, এরপর একটা বার হয়ে গেল। এটাকে আবার ডি মর্গানের সূত্র করে দিলাম, তাহলে এম বার এস বার হলো, আর এটা খালি লিখি এম বার এস বার আর থাকে, আর এম বার এস বার এম বার আর বার আর এস বার থাকে। এই বৃষ্টির জন্য আসলে সমস্যা হচ্ছে এই সাউন্ডের জন্য। তো যতটুকু বোঝা যাচ্ছে আমি একটু বোঝাই দিচ্ছি। তো মোটামুটি আমরা এটা পেলাম, এটাকে আমরা ন্যান্ড গেটে বাস্তবায়ন করি। ওয়াই সমান সমান পেলাম কত এটা, তাহলে ওয়াই সমান সমান এস বার কে দিয়ে বাস্তবায়ন। আচ্ছা ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে ওয়াই সমান সমান আমরা লিখে নিলাম এম বার আর বার এস বার। এবার কি লিখতে হবে আমাদের, এরপর ডবল বার দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এই একটা বার এই একটা বার শেষ। এবার চিত্র আঁকা দিলে আমাদের হয়ে যাবে ন্যান্ড গেটে বাস্তবায়ন চিত্র বা আমাদের আঁকার চিত্র এম আর এস কি করতে হবে, অবশ্যই বার করতে হবে কি গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। এম বার আর বার এস বার, এম বার আর বার এস বার গেল, এম বার থেকে যাবে আর বার থেকে যাবে, আর এস বার থেকে কি গেট হবে, অবশ্যই ন্যান্ড গেট হবে। একটা গেল, এম বার এস বার আর বার একটা বার ডবল বার হলো, এম বার এস বার আর বার একটা বার শেষ। এটা আচ্ছা বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে, আমি একটু বোঝা দিচ্ছি যতটুকু পারা যায়। বৃষ্টির মধ্যে শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো প্রশ্ন ছিল এটা থেকে আমাদের বলেছে যে ওয়াইয়ের মানটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। আচ্ছা এবার আমরা কি করেছি, আমরা এখান থেকে দেখি আমাদের এম থেকে গেছে আর থেকে গেছে এস গেছে, এটা আছে কি নর গেট, নর গেট থেকে এম প্লাস আর প্লাস এস বার হলো। আচ্ছা এটা কি, এটা এম বার থেকে গেছে আর বার থেকে এস বার থেকে গেছে, এম বার এস আর বার এস বার ন্যান্ড গেট ওটা হলো বার। আচ্ছা এবার এরপর একটা বার আছে, এটা আবার ডবল বার হয়ে গেল, এটাকে আমরা লিখতে পারি এম প্লাস আর প্লাস এস, কারণ ডবল বার থাকলে ওটা ভেঙে যায়। আচ্ছা এবার ওয়াই সমান লিখলাম এম প্লাস আর প্লাস এস, যেটা নর গেট ছিল যোগ দিয়ে এটার সাথে যোগ হয়ে টোটাল করে বার। এটা ডি মর্গানের সূত্র করে, ডি মর্গানের সূত্র করে এই যোগটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। গুণ হয়ে গেলে এটাকে আলাদা বার ভেঙে চলে আসে, আর এখানে যে এটা আলাদা বার এই বারটা আলাদা হয়ে যায়। ডবল বার মানে কি এম বার এর বার আর বার এস, আর এটাকে আমরা ডি মর্গানের সূত্র বলা হয় এম বার আর বার এস। আমরা জানি কি এম বার আর বার এস, দুইটা এম বার আর বার এস মানে একটা এম বার আর বার এস গেল। এটাকে আমরা ওয়াই সমান সমান এম বার এস বার আর বার এম আর এস এই টোটাল বারকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো কিভাবে, সমীকরণটা লিখে এরপর ডবল বার দিলাম,
ডবল বার নিয়ে প্রত্যেকটাকে আমরা ন্যান্ড গেট করে দিলাম। যেহেতু আমাদের ন্যান্ড গেট দেওয়া চলবে সেহেতু নট গেট করা যাবে না। প্রত্যেকটাকে আমরা ন্যান্ড করে এম বার করলাম, আর বার করলাম, এস বার করলাম। তাহলে এম বার, এস বার, আর বার, বার, আর এম বার, এস বার, আর বার, ডবল বার। মোটামুটি এই হলো আমাদের সমাধান। হ্যাঁ, এই মেথড।